নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে আপনাদের সামনে একটা নতুন রান্না নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো আম পোড়া চিকেন। এই গরমের সময় রোজ রোজ চিকেন খেতে, আমরা যে গতানুগতিক চিকেন খাই সে খেতে ভালো লাগে না। তাই ভাবলাম আপনাদের সামনে একটা নতুন চিকেন রান্না নিয়ে আসি, সেটা হলো আম পোড়া চিকেন। আপনাদের বাড়িতে এই সময় নিশ্চয়ই কাঁচা আম সবার বাড়িতেই আছে, তাই জন্য এই রান্নাটা আপনারা ইজিলি করে নিতে পারবেন। এটা খুবই সহজ। তো দেখতে পাচ্ছেন আমি একটা গ্যাস বার্নারের ওপর একটা জালি বসিয়ে দিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম, নিয়েছি কিছু এক মুঠো রসুন, আর যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা। আমি বাড়িতে মাঝারি ঝালে রান্না করি, তাই জন্য অল্প কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আস্তে রসুন এবং কাঁচা লঙ্কা আগেই পুড়ে গেছে, সেগুলো পুড়ে যাওয়ার পর ওগুলোটা একটা প্লেটে তুলে নিয়েছি। আর আমটা আমি একটু ভালো করে পুড়িয়ে নিচ্ছি এদিক ওদিক করে। আমটা পোড়ানোর সঙ্গে সঙ্গে ভেতরে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এবার ঠান্ডা জলে দিয়ে আমি আমটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে আমটা হাতে চটকে নিচ্ছি, কিন্তু আমি দেখলাম বেশ শক্ত আছে, আর লঙ্কাগুলোও ঠিক মতো পোড়েনি, একটু মাখা যাচ্ছে না। তার জন্য আমি অল্পখানি একটু চটকে নিয়ে ওটা মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। মিক্সিতে ওটা একটু আপনারা পেস্ট করে নিলে আরও ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে এই রসুন, কাঁচা লঙ্কা আর আমটা পেস্ট করে নিয়েছি। এটা আলাদা করে রেখে দিলাম। এবার এর মধ্যে কতগুলো মশলা মেশাবো। প্রথমেই নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেহেতু এমনি ঝাল লঙ্কার আর প্রয়োজন নেই, কিন্তু রঙের জন্য আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপর চামচ দিয়ে আমি এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্টস দিতে হবে সেটা হলো 2 চামচ কাসুন্দি। বাজারে যে কাসুন্দি পাওয়া যায় আপনারা সেই কাসুন্দি দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ মাংস আছে সেই কথা ভেবে কিছুটা নুন দেওয়ার পর, যেহেতু টক মাংসটা হবে সেই জন্য অল্প 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে আমি টকটাকে ব্যালেন্স করে নিলাম। চিনি অবশ্যই আপনারা একটু কিন্তু দেবেন। এরপর আমার এখানে হাফ কেজি চিকেন আছে, আমি ওই হাফ কেজি চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা ঢেকে কিছুক্ষণ ম্যারিনেট হতে আমি রেখে দিলাম। এই মাংসটা রান্না করার জন্য একটু গরম জল লাগবে, তার জন্য একটা প্যানে আমি একটু জল বসিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলে তার মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে জলটা ফুটতে লাগলো। জলটা ফুটে গেলে এটা আমি সরিয়ে রেখে দিলাম। এরপরে একটা কড়াতে আমি কিছুটা তেল গরম করলাম, তাতে দুটো ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেইটা আমি আস্তে আস্তে ভেজে নিতে লাগলাম। যখন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে গেল সেই সময় ম্যারিনেট করা মাংসটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবং একটু বেশ নাড়াচাড়া করার পরই ফুটে উঠল। আর ফুটে ওঠার পরই আমি ওই যে জলটা ছিল, গরম মশলা ভেজানো জলটা, ওইটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মাংসটা একটু ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়। একটু পর খুলে দেখলাম হ্যাঁ, মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তেলও বেশ ছেড়ে এসছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এরপর খুলে দেখলাম সম্পূর্ণ মাংসটা হয়ে গেছে। তখন একটা বোলের মধ্যে আমি মাংসটা সার্ভ করে নিচ্ছি। এটা দুপুরে গরমকালে লাঞ্চের সঙ্গে, ভাতের সঙ্গে ভীষণই সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন একবার। আর যদি আপনারা এটা বাড়িতে ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। এটা কিন্তু ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, নান সবার সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে। আপনারা অবশ্যই একবার বাড়িতে করে দেখুন।